দর্শক আমরা দেখছি সাবেক মন্ত্রী শিক্ষামন্ত্রী দীপুমণি কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। তাকে আমরা দেখছি এরই মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এভাবেই কিন্তু একের পর এক 14 জনকে নিয়ে আসা হচ্ছে। কি অবস্থা? আগস্ট বাংলাদেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে, সেই বিচারের জন্য প্রথম নির্ধারিত দিন আজকে ধার্য আছে। আজকে এই ট্রাইব্যুনালে যে মামলাগুলো নির্ধারণে কজ লিস্টে আছে তার মধ্যে 14 জন আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় কারাগারে গ্রেফতার হয়ে আটক আছে। তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে এই 14 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করানো হবে। তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব এবং অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিব। পরবর্তী কার্যক্রম আপনারা আদালতেই জানতে পারবেন। আপনাদের কোনো পিটিশন আছে কিনা? শেষ করি না একটু। আপনার কোনো পিটিশন আছে কিনা? এই ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো স্পেসিফিক তথ্য আসেনি যে কয়জন আনা হবে। আমরা এতটুকুই জানি যে 14 জন আনা হবে। আচ্ছা, পিটিশন আপনাদের কোনো পিটিশন আছে কিনা? আপনাদের কি কোনো আবেদন আছে কিনা নতুন করে তাদেরকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করার? না, আমাদের অনুভব করছেন কিনা? এ জাতীয় কোনো আবেদন নাই। আসামিদের বেশিরভাগ কোন কারাগার থেকে? আমরা বিভিন্ন জায়গা থেকে আরো শুনতে হচ্ছে, কোনো ইনফরমেশন আছে? না, কারাগারের কোনো ইনফরমেশন আমাদের নেই। এক্স্যাক্টলি কয়টায় বসবে? কোর্ট 10:30টায় বসবে। কার্যতালিকায় দুটি মামলা থাকবে। একটি হলো ICTBD মিস কেস নাম্বার 2 অফ 2024, যেটার একমাত্র আসামি শেখ হাসিনা।